ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 21শে অগ্রহায়ণ 1348 সাল রবিবার যথাসময়ে তপবনে শিক্ষকবৃন্দ এবং অন্যান্য দাদাদের নিয়ে বাঁধের ধারে তাসুতে শ্রী ঠাকুর সান্নিধ্যে প্রাতকালীন বৈঠক বসল। জীবনের উন্নতি কেমন করে হবে সেই কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বললেন, প্রথম জিনিস হলো উৎসমুখতা। উৎসমুখতা এনে দেওয়ার শিক্ষাই মূল কথা। বাপ মা গুরুর প্রতি উদগ্র টান থাকলে তার বেচালে পা পড়তে পারে না, সে কখনো প্রবৃত্তির দাস হয় না। ভুল ভ্রান্তি তার জীবনে কমই হয়। ভ্রান্তি এলো সেই উৎসবিমুখ চলন বলন বসল পেয়ে যেই, সেই উৎসবিমুখ হয় না, তার ভুল আসবে কোত্থেকে? সমস্ত তারা এবং ধ্রুবতারার দিকে মুখ করে ঘুরছে, তাই কক্ষচ্যুত হয় না। সব জায়গায় ওই এক কথা। এই ধৃতি স্থিতি ও গতি অব্যাহতি থাকে যা দিয়ে, তাকেই বলে ধর্ম। তাই ধর্ম প্রত্যেককেই বলে, তুমি সুকেন্দ্রিক হও, যে টানে বৃদ্ধিত থেকে তুমি সুস্থ থাকো, স্বস্থ থাকো, তুমি থাকো, ছিন্ন ভিন্ন হয়ে না যাও। সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে, আর তোমার পরিবেশকে সেই টানে টানে রাখো। মানুষের পক্ষে কেন্দ্র হলেন যুগ পুরুষোত্তম। তিনি প্রত্যেককেই পরিপূরক করেন স্ব বৈশিষ্ট্যানুপাতিক। তার টানে আবদ্ধ থাকলে মানুষের আনো কোনো ভাবনা নেই। তাকে যদি কেউ না পায়, পিতামাতা ইত্যাদি স্বভাব গুরু যারা, সুকেন্দ্রিক অনুরাগমুখর শ্রেষ্ঠ যারা, তাদের প্রতিও যদি টান থাকে, তাহলে মানুষের অনেকখানি বাঁচোয়া। টান মানে অপোষণী আপূরণী টান, নইলে যে যত বড় হোমরা চোমরাই হোক না কেন, সে বৃত্তিস্বরূপ লাভ করবেই। ছোট ছেলে লাল দেখলেই লালই হয়ে যায়। মার প্রতি টান থাকবার দরুন তখন মার কথা মনে পড়ে। আমার মার থেকে ওটা যে আলাদা এবং বৈপরীত্য, সে বোধ মাথায় গজায়, নইলে লালকে লাল বলে বোধই করতে পারত না। ছোট বড় যে যেমনই হোক, নিজের একটা দাঁড়ানা থাকলে বস্তুবোধই আমাদের গজায় না। প্রত্যেকটি জিনিসের সংস্পর্শে আমাদের প্রবৃত্তি যেমন উত্তেজিত হয়, তাই দিয়ে আমরা পরিচালিত হতে থাকি। আর এদিকে আমরা ভাবি আমরা খুব বুঝছি, জানছি, করছি, কিন্তু সবটাই যে প্রবৃত্তির কৃতদাসত্ব করা হচ্ছে, সে বুঝটা আর ফোটে না। আর ওতে করে প্রকৃত বোধ ও উপভোগ করতে আমাদের অনেক দূরে সরে যায়। ধরো, লোভের ঠেলায় রসগোল্লার কাছে আসলে জিহ্বা যদি রসগোল্লা হয়ে যায়, তখন তার রসগোল্লাকে বোধ বা উপভোগ করবে কে? কোনো জিনিস, কোনো কিছু জানতে গেলে, বোধ করতে গেলে, উপভোগ করতে গেলে তার থেকে অন্তরাশি দূরত্ব দরকার হয়। বৃত্তি যদি স্বয়ধীন থাকে তবে তা সম্ভব, আর বজায় থাকলে তার শ্রেষ্ঠের প্রতি সক্রিয় অনুরাগ। বৃত্তি দিয়েও তো দুনিয়া উপভোগ, কিন্তু বৃত্তি যদি আমাদের সত্তাকে ডুবে যায়, তবে কে কাকে উপভোগ করবে? তাই জীবনই অচল হয়ে ওঠে, সবই নিরর্থক হয় যদি উৎসের প্রতি হাড় ভাঙা টান না থাকে। এই জন্য সব ব্যাপারেই ইষ্টনিষ্ঠা গুরুভক্তি কথা আমি অত করে বলি, কারণ জানি ও ছাড়া কিছুতেই কিছু হয় না। ও বাদ দিয়ে জীবনীয় কিছু সূত্রপাত হয় না। তাতে বড় জোর অনেক চেষ্টার একটা অশ্বডিম্ব প্রসব করা যেতে পারে মাত্র। মান্দামা একটি কফি বাইরে রেখে এসে ভিতরে এসেছেন। ইতিমধ্যে একটা গরু এসে তা খেয়ে গেল। পরে সবার খেয়াল হলো। শ্রী ঠাকুর বললেন, গরুতে কফি খেয়েছে, সে কিছু না, কিন্তু তোমরা কেউ সজাগ না, হুঁশিয়ার না। চোখ কান বোধ যেন আচ্ছন্ন। ধৈর্যটিদা পূর্ব কথায় সূত্র ধরে বললেন, তাহলে তো ইষ্টানুসরণ বাদ দিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। শ্রী ঠাকুর, হ্যাঁ, তা ঠিকই তো। সমাধানের ব্যাপারে সমাধি দুই লাগে, অর্থাৎ এর জন্য চাই যথাযথ নিষ্পন্নতা ও সম্যক ধারণা। কোনো কিছু সম্বন্ধে সম্যক ধারণা করতে গেলে এবং তা বিহিতভাবে নিষ্পন্ন করতে গেলে বৃত্তি শ্বাসস্বরূপে নিমজ্জিত থেকে তা হবার নয়। সে কথা তো এতক্ষণ ধরে বললাম। সমাধি সম্বন্ধে অনেকের কিন্তু কিম্বুত কিমকার ধারণা আছে। সমাধি কিন্তু ঘুমন্ত অবস্থা নয়, ঘুমো থাকা অজ্ঞানতা। আর সমাধিতে থাকে একটা পূর্ণ জ্ঞান। সমাধি হলো তীব্রতর চেতনা অবস্থা। সমাধির মধ্যে করা, ভাবা, জানা, বোধ করা, হওয়া সবটাই আছে।
সমাধিতে বৈধানিক বিন্যাসের পরিবর্তন ঘটে যায়। প্রফুল্ল: মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যা সমাধান হয়? কত ইষ্টপ্রাণ ব্যক্তির অভাবে কষ্ট পায়, আবার কত ইষ্টহীন ব্যক্তিও তো সচ্ছলতা উপভোগ করে। শেষে ঠাকুর: মানুষ ইষ্টপ্রাণ হলেও তার চাল চলন সুনিয়ন্ত্রিত হয়, তার বৃত্তি বৃদ্ধি, দক্ষতা, যোগ্যতা এবং সেবাবুদ্ধি, কর্মদক্ষতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণেই স্বভাবসম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যা সমাধান হওয়া তো উচিত। তাছাড়া মানুষ মানুষেরই সবচাইতে বড় সম্পদ। সেদিক দিয়ে যাজনমুখর, সেবাপ্রাণ, ইষ্টানুরাগী যার চলনার সুসামঞ্জস্য, ব্যবহার হৃদ্য ও মনজ্ঞ, তার লোক সম্পদ তো বেড়ে যাওয়াই স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবাবুদ্ধি, সুসংহত চলন, তার কোনোটাই অভাব থাকে না তাতে। অবশ্য তারা হয়তো প্রয়োজনের অতিরিক্ত নাও করতে পারে, তবে অর্থের প্রতি তার লোভ না থাকাই ভালো। অর্থকারী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল, যার ফলে নগদানগদি পাবার নয়, অথচ সেটা কিনা ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধতাকে প্রভূত সমৃদ্ধ করে তুলবে। এমনও হয়তো হতে পারে যে তার ফলে সে নিজের জীবনেও পেল না, উপকৃত হলো ভবিষ্যৎ বংশধরগণ। এই অবস্থায় তাকে কি বলতে হবে? সে যে অর্থনৈতিক জীবনে অকৃতকার্য হলো। বিপুল সৃষ্টি, বৃহৎ সংগঠনের দায় দায়িত্বে যারা বহন করে, অনেক দুঃখের আগুনেও পোড়া খেয়ে, অনেকের জন্য প্রায়শ্চিত্ত করে, অনেকের অক্ষমতার বলায় বাহন করে তাদিগকে এগুতে হয়। তাদের পুরো গতি ও পরিণতটায় লক্ষ্য না করে মাঝখানকার কোনো একটা অবস্থাকে দেখে একটা রায় দেয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আজ আমাদের ঋত্বিকদের, যাদের হয়তো দেখছো কত অর্থনৈতিক কৃচ্ছতা, নিরলস সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতখানি সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিক দিয়ে। এদিকে এই আপাত ক্রচ্ছতা দেখে কি বলবে? যে এরা কিছুই পেল না, কিছুই পারল না, কিছুই করল না। ব্যক্তিগতভাবে দু চারজনের সম্বন্ধে সে কথা খাটলেও এদের বেশিরভাগই সম্বন্ধে সে কথা খাটে না। আমি বলবো, একটা গোটা মরণ উন্মুক্ত জাতিকে বাঁচাবার জন্য, মানুষ করবার জন্য এদের প্রত্যেককে যদি লাখো কষ্ট দরিদ্রের বরণ করে নেয়, সেও তাদের পরম ঐশ্বর্য। আর এরা যদি মানুষের পেছনে গুরুতরভাবে খাটে, তবে এদের দুঃখ ঘোচাতেও দেরি লাগবে না। এরা তা চাক বা না চাক, মানুষের ঐশ্বর্যর এক কোণায় তাদের অঢেল করে দেবে। তবে মানুষ যদি শুধু মুখে মুখে ইষ্টপ্রাণ হয়, অথচ বাস্তবে তেমন না হয়, তাহলে সে যে অর্থনৈতিক জীবনে কৃতী হবে এ কথা বলতে পারি না। আবার চোরা কারবার করেও বা ফাঁকিবাজির ভিতর দিয়েও কেউ যদি বেশ দু পয়সা কামায়, তাহলেও সে যে খুব একটা যোগ্য হয়ে উঠল এ কথা আমি কবার চাই না। আমার কথা হলো, মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িয়ে আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা, এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।